আমরা সেই আমলটাই করব সওয়াবের উদ্দেশ্যে, যে আমলটি কোরআনে অথবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে বর্ণিত হয়েছে। এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বিদআত হবে। বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা, শবে মেরাজ উদযাপন করা, এগুলো সবগুলো বিদআত হবে, এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের 27 তারিখে নবী আলাইহিস সালামের মেরাজ হয়েছে, তারপরও একটা কথা থেকে যায়, তা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছে মক্কায়, এবং মক্কার শুরুর দিকে। তিনি এই মেরাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন, মদিনায় দীর্ঘদিন ছিলেন, তার মৃত্যুর পরে তার সাহাবা ইকরাম দীর্ঘদিন ছিলেন। এই দীর্ঘ ইতিহাসের কখনো সাহাবা ইকরামের কেউ অথবা নবী আলাইহিস সালাম স্বয়ং নিজে কখনো এই মেরাজ উপলক্ষে কোনো প্রকার আমল, রাত্রি যাপন, দিনে রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা, আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন, এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে। অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে শবে মেরাজের উদযাপনের আমল, এটি সম্পূর্ণভাবে বিদআত এবং পরিত্যাজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই। রজব মাস আসলেই অনেকে আমরা মনে করি যে শবে মেরাজ চলে আসছে, এরকম ধারণা আছে না নাই? কয়েকটা বেসিক কথা বলছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইউরসেলফ যে শবে মেরাজটা কোন মাসে হয়েছে, কোন দিনে হয়েছে, এই ক্ষেত্রে স্পেসিফিক কোনো ডেট বা নির্ধারিত কোনো সময় কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হয় নাই, কোনো স্পেসিফিক ডেট নাই। কিন্তু আমি দেখতে পাচ্ছি বর্তমান মিডিয়ার যুগ, মিডিয়ার ভাইয়েরা রজব মাস আসলেই খালি নিউজ করে যে আগামী 27শে রজব শবে মেরাজ আসতেছে, এরকম ঘোষণা আছে না নাই? আবার অনেকে দেখা যায় শবে মেরাজ উপলক্ষে রোজা রাখে, নামাজ পড়ে না। শবে মেরাজ উপলক্ষে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, এগুলো সব মানুষের প্রচলিত কাজ। এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে নাই, এটা প্রমাণিত নয়। হ্যাঁ, এটা সত্য কথা যে শবে মেরাজ হয়েছে, এখানে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে এখন এই রাতে ইবাদত শুরু করছে, 12 রাকাত নফল নামাজ পড়ে মসজিদে যাইয়া সবাই মিলে পরের দিন রোজা রাখ। কিসের রোজা? মেরাজের রোজা, অথচ তারিখটাই জানা নাই। আপনি রোজা রাখবেন, কোনো আপত্তি নাই, কিন্তু মনে রাখবেন মেরাজ নিয়ে আলাদা কোনো ইবাদতও নাই, আলাদা কোনো রোজাও নাই, রাসূল করেন নাই, সাহাবারা করেন নাই। দিনে যাহা নাই নতুন করে দিন মনে করার নামই বিদআত। সুতরাং ইসলামে বিদআতের কোনো জায়গা নাই। আমরা মেরাজ নিয়ে নিশ্চয় কথা বলব, কিন্তু সেই রাতে আইসা মজমা জমাতে হবে, 12 রাকাত নামাজ পড়তে হবে, পরের দিন রোজা রাখতে হবে, ইসলামে এগুলোর নাই। শবে মেরাজের রাতকে কেন্দ্র করে আমাদের কোনো ইবাদত বন্দেগী আছে কিনা? যদি ইবাদত বন্দেগী এরকম করে থাকতোই, তাহলে লাইলাতুল কদরের জন্য যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া ও শেষ দশকের কথা বলা আছে, বেজর রাত্রির কথা বলা আছে, নিসফুস শাবান হিসাবে শাবানের মধ্যরাত্রির যেরকম একটা দাম বলা আছে, ঠিক মেরাজের যদি এরকম কোনো ইবাদত, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে যেতেন। এই তারিখের বিভিন্নতায় বোঝা যায় যে এই তারিখের রাতকে উদযাপন করা অথবা এই দিন আলাদা রোজা, রাত্রেবেলা আমল, নামাজ, এই ধরনের কোনো কিছু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আলোচনা, এইটা মানুষের কাছে বুঝ দেওয়া, এই জন্য এই লেকচার দেওয়া, আলোচনা করা, এই হিসাবে মানুষের কাছে এটার তাকাজা তুলে ধরা, এটার গুরুত্ব মানুষকে বোঝানো, এই হিসাবে আমরা মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর এক মুজিজা, এটা জানানোর জন্য আমরা আলোচনা করব। এটার বর্ণনা থাকবে, মানুষের কাছে মেসেজ থাকবে, কিন্তু এর জন্য আলাদা কোনো নামাজ, রোজা, এরকম কোনো আমল